হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মা ঠাকুমাদের বানানো ইলিশ মাছের ঝাল। মা ঠাকুমারা কিন্তু আগেকার দিনে ঠিক এভাবেই ইলিশ মাছের ঝাল করতো। তখন অত সর্ষে বাটা, ভাপা এই ধরনের রেসিপি চলতো না। তো তার জন্য প্রথমেই কালো জিরে, সাদা জিরে আর রাঁধুনি ভালো করে বেটে নিতে হবে। দেখো, কথাতেই আছে কিন্তু, মশলা হবে চন্দন, তবেই হবে রন্ধন। আমি যদিও শিলে ভালো করে মশলা বাটতে পারি না, কিন্তু তোমরা কিন্তু ভালো করে বেটে নেবে। তারপরে কড়াতে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবে। আগে থেকে কেটে রাখা বেগুনগুলোও কড়াতে দিয়ে দেবে। আমি যেহেতু বেগুনে লবণ হলুদ মাখাতে ভুলে গেছিলাম, তাই আমি এখনই লবণ হলুদ দিয়ে দিলাম। আর বেগুনগুলো এবার ভালো করে ভেজে নেবে, একদম লাল লাল করে। ভালো করে ভেজে নেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলে সেই মশলাটা দিয়ে দেবে। মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করবে। ও হ্যাঁ, পরিমাণ মতো লবণ, মিষ্টি আর যদি ইচ্ছা হয় হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিতেও পারো, যদিও আমি দিই না, কাঁচা লঙ্কা বেটে নিই। আর তারপরে পরিমাপ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দেবে। একটু বেশিই জল দেবে, কারণ এইটা একটু ঝোলঝোলি ভালো লাগে খেতে। আর আমি কিন্তু ইলিশ মাছগুলো আগে থেকে হালকা করে ভেজে রেখেছিলাম। তোমরা চাইলে কাঁচা ইলিশও দিতে পারো, কিন্তু এই রেসিপিটায় কাঁচা ইলিশের থেকে মাছটা হালকা করে ভেজে নিলে বেশি টেস্ট হয়। দেখবে ভাজার সময় খেয়াল রাখবে যেন বেশি ভাজা না হয়ে যায়। তো আর কি, গরম ভাতে শুরু করা যাক।